ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন ভিডিওটা আজকে কি নিয়ে হতে চলেছে। তাই বলি কাজ কাম শেষ করে বসে পড়েন ভিডিও দেখুন। আজকের ভিডিওতে অনেক রহস্য উদ্ঘাটন করব। চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আমি কিস্তি উড়াই কেমনে এটা ভাঙি করে ভাই 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 ও ভাই ও ভাই শেখ হাসিনার তো মানুষ অল্পতে ভুলে গেছে, ঠিক আছে? এই দেশে শেখ হাসিনা যা করে হয়ে গেছে, এমন কোন সরকার আমি পারলে আমার দেহ যে কইরা। ভাই তোমার শেখ হাসিনা সম্পর্কে বললে ভাই বলা শেষ হবে না ভাই। তোমার শেখ হাসিনা এমন কিছু করে তয়ে গেছে ভাই, যার কারণে তুমি রিক্সা চালায় খাও আর আমি বেকার বসে বসে ভিডিও বানাই ভাই। অন্য দেশগুলাকে দেখো ভাই, তুমি বেকার মানুষ নিয়ে আছে আর রিক্সা নিয়ে আছে, দেখো ভাই। হয় খাক ভাই যাই করছে, হয়তো কিছু নিয়ে যায় না, দেশের সম্পদ দেশে থুয়ে গেছে। হয় যে পিলার করে থুয়ে গেছে, ঠিক আছে? এই পিলার বেচলে মনে হয় যে বাংলাদেশের মানুষ কিনা লইতে পারতো। হ ভাই, তোমার শেখ হাসিনা দেওয়া পিলার বেচে বাংলাদেশের মানুষ কিনা দেয়, এতে বাংলাদেশের মানুষ কি শিখবো? চুরি শিখবো, চুরি, বুঝছো? আর আমি তো ভাই সৎ পরিবারের সন্তান, আমি তো ভাই তোমার মতো চুরি করতে পারবো না, তাই বেকার বসে বসে বাপের সম্পদ বেচা গাইতেছি আর কি। আর এটা হচ্ছে তোমার শেখ হাসিনা কালার উন্নতি। আমি এটা বড় গলা কইতে পারো, আমি কারো ডরাই না। আপনার যে খুশি হও, আপনার এই দেশে যা করছে, যা উন্নত করছে, ঠিক আছে? মানুষ ড্রাইভাররা আগে পদ্মা সেতুতে খারায় মনে করেন যেমন দিন গেছে, মা খারায় 2 ঘন্টা 3 দিন 4 দিন পার হয়ে গেছে গা। আর এখন মনে করেন যে মানুষ 2 দিনে জায়গা শরৎপুর, ঠিক আছে? 2 দিন লাগে না, 2 ঘন্টা যাইতেছে গা শরৎপুর। শেখ হাসিনা কালা উন্নত করতে করতে এমন উন্নত করছে, ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়েছে প্রায়, বুঝছো? এখন শেখ হাসিনা চলে যাওয়ার পর যখন বাংলাদেশকে আর চুই শেখাইতে পারে না, এখন আর কি বাংলাদেশের সঙ্গে গ্যাঞ্জাম পাকায়। 3 ঘন্টা 4 ঘন্টা গেছে গা বরিশাল। একমাত্র ড্রাইভাররা কইতে পারবো যে শেখ হাসিনা এই দেশে কি করে হয়ে গেছে, ঠিক আছে? হ ভাই, ড্রাইভাররা কইতে পারবো ভাই কিরকম উন্নত করছে। 3 ঘন্টা 4 ঘন্টা যাইতে থাকে শরীয়তপুর, তাইলে অন্য দেশে এতটুকু জায়গা কতটুকু সময় যায়? চলেন একটা অ্যাক্সিডেন্ট দেখে আসি, তাহলেই বুঝবো। তোমার শেখ হাসিনা উন্নতি কালার উন্নতির জন্য 2 দিনের জায়গায় শরীয়তপুর, 4 ঘন্টা জায়গা বরিশাল, হ্যাঁ? তাহলে তাদের উন্নতির কারণে তারা কত মিনিটে শরীয়তপুর আর বরিশালের মতো জায়গা ক্রস করবো, দেখো তো। যে এই দেশে শেখ হাসিনা পারফেক্ট ছিল। আই এম তো অবাক কেন অবাক হবে না? আচ্ছা ভাই, ওরে এতক্ষণ ধরে কি বুঝাইলাম? ও এখনো বলে এই দেশের জন্য নাকি শেখ হাসিনা সরকার পারফেক্ট আছে। আসলে পাগল রে বুঝায় কোনো লাভ নাই। এত বড় জুলুম সরকার এইভাবে অনেক করতেছে। আওয়ামী লীগ সরকার তো করে গেছে, অনেক হেও জুলুম করতেছে। মানুষ চলবে কিভাবে? এই কয় টাকা আয় করে একটা মানুষ? একটা ড্রাইভারই বা কয় টাকা আয় করে? একটা মহাজনী বা কয় টাকা আয় করে? জিনিসপত্রের যেই দাম, বুঝছেন, আরো মনে করেন খ্যাপ পাওয়া যায় না। যেই অটো নামছে, বুঝছেন, মনে করেন খ্যাপই পাওয়া যায় না। একটা ড্রাইভার 1000 টাকা জমা দিয়া উনি যে 500 টাকা পাইবো এরকম পাওয়াই যায় না। অনেক সময় ড্রাইভার খালি পকেটে আসে, কথা বুঝছেন? এর উপরে এই 50,000 টাকা কোথা থেকে দিব? মালিকের করতে দিব, ড্রাইভার করতে দিব? একটা চাক্কার দাম আসলে 1800 টাকা, এই চাক্কার দাম অনেক 3000। ভাইয়ের কথার সাথে আমি সম্পূর্ণ একমত। ভাইয়ের যে কথাগুলো বলছে, ভাইয়ের কথাগুলো সম্পূর্ণ ঠিক আছে। আমি মনে করি গরিবের গাড়ি ভেঙে দিচ্ছেন, তাদেরকে চলার মতো একটা উপায় বের করে দেন, দেশে বেকারত্ব দূর করেন, প্রতিটা জেলায় জেলায় কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। কারণ একটা মানুষ যখন গ্রাম থেকে শহরে যায় চাকরি করার জন্য, সে চাকরি পাইতে পাইতে চলে যায় 4-5 দিন, আবার 4-5 দিনে খরচ হয়ে যায় মিনিমাম 2000 টাকা। এখন আবার বর্তমান সময়ে মামা কালো ছাড়া গার্মেন্টসের চাকরি হয় না। যখন তারা চাকরি না পায় তখন তারা বাধ্য হয়ে কিছু একটা করার জন্য গাড়ি কিনে, সেই গাড়িটাও এখন ঢাকা শহর ভেঙে দিচ্ছে ভাই। আমি মনে করি ভাই, তাদের কাজের ব্যবস্থা করে না দিতে পারলে তাদের কাজ থেকে আপনারা তাদের বঞ্চিত করারও কোনো অধিকার আপনাদের নাই। তাই আমি মনে করি তাদের কাজের ব্যবস্থা করে না দিতে পারলে তাদের কাছ থেকে তাদের বঞ্চিত করবেন না। কিস্তি উড়াই কেমনে চাল কেনার মধ্যে পয়সা নেই, আমি ধরবো না, তুমি করতে নি। আমগুলি বাবু বিপদে বলে লাভ আছে? আইনের লোকেরা যদি প্রথম থেকে না দেয় যাইতে, আমরা যাইতে পারি কর? আল্লাহ গো, কিস্তি উড়াই রেখেছি, আল্লাহ কি করবো? ও আল্লাহ কি করবো? একটা বার বাপ। আচ্ছা ভাই, ওই লোকটাকে দেখেন, উনি যে বলছে কিস্তি উঠাইছে, উনি এখন কিস্তি কিভাবে দিবে? ভাই ও ভাই আমি ভাই এই রোডে আমার হাত দিব না, দেখো না ভাই আমি কিস্তি উড়াই কেমনে এটা ভাঙি করে ভাই ভাই ও ভাই ও ভাই ও ভাই এটা ভাঙি করে ভাই। আমি মনে করি ভাই, তাদের গাড়িটা না ভেঙে তাদের গাড়ির একটা টায়ার লিক করে দিতা, তাদেরকে সতর্ক বার্তা দিতা, পরে দেখতা তারা আবার আসে কিনা। যেখানে গরিবের দুঃখে সারা বাংলাদেশ কাঁদে, সেখানে তোমাদের মতো প্রশাসনের লোকেদের মেয়েরা টিকটক করায় ব্যস্ত থাকে। আসলে ভাই, বড় লোকের মেয়েরা এত ভালো ক্যামেরার ফোন পায় কোথায় ভাই? আসলে তারা আমাদের মতো গরিবকে লুটে গিয়ে তারপর সেই টাকা দিয়ে কিনে দিচ্ছে মেয়েকে আইফোন। আসলে তারা গরিবের পরিবার ধ্বংস করে তাদের রঙিন পরিবার সাজাচ্ছে।
হেলমেট কোথায় আপনার? হেলমেট কোথায় আপনার? আরেক অভদ্র পুলিশ অফিসারকে দেখেন ভাই, তারা নিয়ম কানুন মানার কোনো খবর নাই, অথচ গরিবের গাড়ি ভাঙ্গার সময় নিয়ম কানুনের কোনো অভাব নাই। এটা তো ঠিক না স্যার। ভাই ওরা ঠিক কাজ করছেন কবে ভাই? আমার লাইফে তো দেখি না ওদেরকে কোনোদিন ঠিক কাজ করতে, সব সময় তো ভুলেই করছে। এটা খুবই খারাপ স্যার। হেলমেট পরতে হবে তো স্যার। না না আসে না, রোডে তো করতে হবে স্যার। না না হেলমেট আপনি রাস্তায় করতে হবে স্যার। ভাই গাড়ি থেকে নামিয়ে তার গাড়িটা ভেঙে ফেলার চিন্তা ভাবনা করতে, তো এটা কিরকম দাঁড়াচ্ছে জানেন? কেউ তাকে দৌড় করাইতে করাইতে ঘরে নিয়ে তারপর তাকে ঘরে গিয়ে মেরে ফেললো, তার নিজের ঘরে মেরে ফেললো। সবাই উঠতেছে গাড়ি তো ডাম্পি, তো গাড়ি তো ভাঙ্গিয়া লাইছে, গাড়ি আর কি ডাম্পি না উপায় কি? আমার তো জরিমানা দিতে হবে। আমার মালিক তো আর আমার কাছ থেকে চালানো কম নিবে না, 80,000 টাকা এখন দিতে হবে। চুরি করে ছাড়া তার উপায়। আচ্ছা ভাই, সে কি করব বলেন? সে কর্ম করতো একটা, সে কর্ম থেকে তাকে বঞ্চিত করলো, এখন তো সে হঠাৎ করে কিছু করতেও পারবে না, তার জরিমানা টাকাটা তো চুরি করে দিতে হবে নাকি? গরিবের পেটে লাথি দিতেছে, এরা এটা কি ঠিক করতেছে নাকি? কান্না করতেছেন কেন? যে ভাই কিস্তি আছে, কালকে কিস্তির টাকা জড়ো করতে পারিনি, গাড়ি ভেঙে গেছে দিয়ে কাল কিস্তি লাগবে। আসলে আপনারা ভাবতেছেন তার শুধু গাড়ি ভাঙছে ভাই, আসলে তার গাড়ি ভাঙে নাই ভাই, তার পুরো পরিবারটাই ভেঙে দিছে। কান্না করলে কি সমাধান আসবে? এত টাকা আমি কই পাবো? গাড়ি মাঝখানে যদি বলে বলবো তুমি গাড়ি নিছো, তুমি আমারে বুঝাই দেবা, আমি তাও আমার গাড়িটা চাটকায় লইছে ভাই। আমার ছোট ভাই কিছুদিন হয়েছে তার দুঃখটাই কিন্তু ভাই তার কাছে পাহাড় সমান। আপনার আমার কাছে ভাই এটা মাত্র 2 লাইনের গল্প। আজকে আফসোস করব, কালকে ভুলে যাব। মারা গেছে ভাই, এটা হলে তারা অনেক এই স্ক্রিপ্টটা দেখানোর ভাই একটাই কারণ ভাই, যেখানে আমার চোখের সামনে কোনো একটা সেতুর পাশে লেখা 20 টনের অধিক মালামাল নিয়ে এই সেতুতে বহন করা যাবে না, কিন্তু 40 টন মালামাল নিয়েও কোনো গাড়ি বহন করেছে। কই ভাই, আমি তো দেখলাম না তাদের গাড়ি ভেঙে দিছে বা তাদের কোনো জরিমানা ধরছে। আসলে ভাই সেটা কোম্পানি গাড়ি ছিল ভাই, তাই ওটাকে কিছু করতে পারে নাই ভাই। কিন্তু ভাই সেই নিষেধ করা জায়গা দিয়ে যদি গরিবের একটা রিক্সা যাইতো, তাহলে হয়তো বা সেটাও তারা ভেঙে দিত। আর এটাই ভাই এখন বর্তমান দেশের আইন ভাই, গরিব বড়লোক দেখে আইন প্রয়োগ করে তারা। ভাই গাড়িটা চালের বস্তা নিয়ে গাড়িটা যাইতেছে, গাড়িটার থেকে চালগুলা নামিয়ে গাড়ির চাকাটা খুলে লাইছে। আসলে ভাই গরিবকে নিঃস্ব করে আর বড় লোককে একটু চিন্তিতও করে না। আসলে ভাই বড় লোক ভুল করলে ভাই তাদের জরিমানাও ধরা হয় না, আর গরিব ভুল করলে তাদের একদম নিঃস্ব করে দেওয়া হয়। দিস ইজ মাই বাংলাদেশ। কথা বললে কথার হবে না শেষ, এটাই আমাদের সোনার বাংলাদেশ। তাক আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।